বুঝে নেন। মাই ফ্রেন্ড টুমরো, আমার বন্ধু আগামীকাল। আই শল ব্রিং, আমি আনবো। আই শল ব্রিং, আমি আনবো। এ নিউ সেট অফ পাজামা অ্যান্ড পাঞ্জাবি, ইউ, তোমাকে এনে দিব। সেট, নতুন পায়জামা এবং পাঞ্জাবি। এটা দিয়েছেন তো অর্থ সহকার? হ্যাঁ, ধরে রাখেন এটা হচ্ছে 1 নম্বর। এটা কত নম্বর? 1 নম্বর। 1 নম্বর বাক্য। 2 নম্বর বাক্য, আবিদ said to রাশেদ affectionately, আবিদ রাশেদকে স্নেহ ভরে বলল। এটা হলো 2 নম্বর বাক্য। থ্যাংক ইউ ফর শোয়িং মি গ্রেস, ধন্যবাদ আমাকে অনুগ্রহ দেখানোর জন্য। জন্য। 3 নম্বর বাক্য, প্লিজ ডোন্ট বাই নিউ ক্লথস ফর মি, এই হলো 4 নম্বর বাক্য। রাশেদ রিফিউজড আবিদ পোলাইটলি, রাশেদ আবিদকে অসম্মতি জানালো। আচ্ছা, প্লিজ ডোন্ট বাই আমার জন্য কিনবেন না, নিউ ক্লথস ফর মি আমার জন্য নতুন জামা কিনবেন না। হ্যাঁ, রাশেদ রিফিউজড আবিদ পোলাইটলি, রাশেদ আবিদকে অসম্মতি জানালো নম্রভাবে। এই গেল, এটা হলো 5 নম্বর বাক্য। হোয়াই আবিদ আস্কড, কেন আবিদ জিজ্ঞাসা করলো। হোয়াই ডু ইউ সে সো, কেন তুমি এমন বলতেছ। এটা হলো 6 নম্বর বাক্য। এখান থেকে 6টা বাক্য পাইলাম। এই 6টা বাক্য দিয়ে আমরা প্র্যাকটিস করব এবং এই প্র্যাকটিসের মাধ্যমে ইংরেজি আমরা আরও উন্নত করব। তাহলে এখানে 5টা বাক্য বুঝছেন? একটু বলেন তো কোন কোন 5টা বাক্য পাইলাম। আই শাল ব্রিং ইউ এ নিউ সেট এখান অফ। থেকে মাই ফ্রেন্ড থেকে এখানে আমরা এই জায়গাটা খালি রাখবো, এই জায়গার মধ্যে ভিন্ন শব্দ বসাবো। 1 নম্বর বাক্য। হ্যাঁ, আর বাকিটা কি থাকবে? ঠিক থাকবে। আর এই জায়গার মধ্যে এখানে আসে আমরা খালি জায়গা দিব, শব্দ পাল্টাবো, বাকিটা ঠিক থাকবে। এখানের মধ্যে আসে সৈমি গ্রেস, এই গ্রেস শব্দ পরিবর্তন করব। এরপর ডোন্ট বাই, এ বাই শব্দটা পরিবর্তন করব বাই অথবা ক্লথস, যেটাই দেওয়া যায়। ক্লথস পাল্টাবো আমরা, বাই এটা ওই আর কি, আপনার বাই যেটা, বাইটা হচ্ছে, বাইটা হচ্ছে ভার্ব ওয়ান। তো এটার উদাহরণ আছে, এই যে ব্রিং, ব্রিং ভার্ব ওয়ান, বায়ু, তো এই জন্য এটা নিলাম না। ক্লথস, আমরা ক্লথসকে খালি রাখবো, ক্লথস, এই ক্লথস খালি রাখবো। এরপরে আসে রিফিউজড, এটা খালি রাখবো। আবিদ পোলাইটলি, যেভাবে আছে সেভাবে। হ্যাঁ, এরপর এই বাক্যটা নিব এখান থেকে, হোয়াই ডু ইউ সে সো, এই সেকে আমরা পরিবর্তন করব, সেকে আমরা খালি রাখবো। তাহলে কথা যেহেতু বলা যায় কেন তুমি এমন বলছো? বলতেছো। হ্যাঁ, তো আসে নেবে আমরা আপনার অন্য একটা স্ক্রিনে নিয়ে যাই। দেখতে পাইতেছেন? দেখতেছি। এই, তাহলে আমরা এখন প্র্যাকটিস করব। প্রথম প্র্যাকটিস হচ্ছে, মাই ফ্রেন্ড টুমোরো আই শল ব্রিং ইউ এ নিউ সেট অফ পাজামা অ্যান্ড পাঞ্জাবি। পাঞ্জাবি। এই ব্রিং এর জায়গাতে আমরা এই শব্দগুলো ব্যবহার করব। বলেন, মাই ফ্রেন্ড টুমোরো আই শল টেক,
you a new set of pajama and punjabi. I shall get you. আর বড় হয় না দি, হ্যাঁ, আর বড় হয় না দি। আর বড় লাগবো। দেখছি, দেখা যায়। এখানে তো দেখতে অসুবিধা হয়। আচ্ছা, এবার চলে। হ্যাঁ চলো। এখানে দেখতে অসুবিধা হইতেছে। হ্যাঁ, অনেকটা জায়গা হইলো। আচ্ছা, এই এই যে ব্রিং শব্দ আছে না, হ্যাঁ, এটাকে পরিবর্তন করে এই শব্দগুলো বলেন। আই শল টেক ইউ, গিভ আই শল টেক ইউ এ নিউ, হুম, এ নিউ, গিভ এ সেট এ পাজামা প্যান্ট। হ্যাঁ, টুমোরো আই শল ইউ এ নিউ সেট অফ, ড্যাশের জায়গাতে এই শব্দগুলো বসবো। টুমোরো আই শল গেট ইউ এ নিউ সেট অফ পাজামা পাঞ্জাবি। টুমোরো আই শল সেন্ড ইউ, রিসিভ ইউ, ক্যারি ইউ, I shall hold you, I shall move you, I shall put you, I shall set you, I shall bring back, I shall take away, I shall pick you, I shall drop you, I shall collect you, I shall deliver you. কালেক্টের সাথে অন্য কিছু ব্যবহার হতে পারে, এটা আমি একটা দাগ দিয়ে রাখি। দাগ দেওয়ার কোনো অসুবিধা নাই। আচ্ছা, কালেক্ট ইউ, ডেলিভার ইউ, এখান থেকে যেগুলো সহজ লাগে না, হ্যাঁ, প্রায় 30-40টা শব্দ দিছি। যেটা সহজ ওটা দিয়ে এই বাক্যটা পুরোটা পড়বেন প্রতিবার। মাই ফ্রেন্ড টুমোরো আই শল ইউ এ নিউ সেট অফ পাজামা পাঞ্জাবি। তো এখানের মধ্যে বলবেন কি, আই শল ব্রিং ইউ, আই শল টেক ইউ, আই শল গেট ইউ। বুঝছেন? আচ্ছা, হ্যাঁ, মুখস্থর মতো এই শব্দগুলো মুখস্থর মতো। এই যে অর্থ আছে না, হ্যাঁ, অর্থ পড়ে থাক, অর্থ দরকার নাই। আপনি শুধু এখন ইংরেজিটা মুখে আনেন, অর্থ অটোমেটিক হেঁটে চলে আসবে। এই ভরসা রাখতে হবে, বুঝছেন? শব্দের অর্থ মুখস্থ করে পিছনে পড়ার দরকার নাই, শুধু প্র্যাকটিস করেন। আচ্ছা, এই গেল প্রথম বাক্য। হ্যাঁ, তো এখান থেকে যেগুলো সহজ লাগে এগুলো নিয়ে এখানে বসাইবেন, খাতায় লিখবেন, বসে বসে প্র্যাকটিস করবেন। এগুলোর দিকে তাকাই, এই যে টুমোরো আই শল টেক ইউ, এই আই শল টেক ইউ। একটা তো মনে রাখবেন, এই শল আছে না হুম, বা উইল, দুইটাই তো একই অর্থ। আই উইল হ্যাঁ, গিভ, আই উইল টেক। হ্যাঁ, এই দুইটার পরে কিন্তু ভার্ব ওয়ান মানে সাধারণ ফেল, একদম সাধারণ ফেল। এই যে ব্রিং, টেক, একদম সাধারণ ফেলটা যেটা। আই উইল বলে তো আই উইল বি করতে হবে না, আই উইল বি। কোনো দরকার নাই, আই উইল বি বলার কোনো দরকার নাই। আই উইল বি হচ্ছে, এটা হচ্ছে ইয়ের মধ্যে, আই উইল বি হচ্ছে ওই যে অক্সিলারি ভার্বের যে বি ভার্ব আছে, বি ভার্বের ভবিষ্যৎকাল হচ্ছে আই উইল বি। কথা বুঝছেন? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, এবার আসেন আমরা দ্বিতীয় বাক্যের প্র্যাকটিসটা দেখাই। দ্বিতীয় বাক্যে কি নিয়েছিলাম? আবিদ সেইড টু রাশেদ ড্যাশ, এই অ্যাফেকশনেটলি মানে এটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি ওটা বোঝার দরকার নেই, এখান থেকে হলে প্রয়োগ করবেন। অ্যাডভার্ব হচ্ছে একটা অবস্থা। আমরা আরবিতে তমিজ পড়ছি না, তমিজ, বাবা জাইদুন নাফসান, হ্যাঁ, তমিজ পড়ছি। তারপরে আমরা পড়ছি, হ্যাঁ, তমিজ পড়ছি, তমিজ। তারপরে পড়ছিলাম হাল, তারপরে পড়ছিলাম মাফুলে লাহু, হুম, এই মাফুলে লাহু। মাফুলে লাহু পড়ছিলাম না?
হ্যাঁ পড়ছি। এগুলোর মতো যেগুলো ব্যবহার হবে এগুলাই তমিজ, হাল, মাফুল লাহু, এগুলো অ্যাডভার্ব। ইংরেজিতে মানে সিফত বুঝাইবে তবে শেষে আসবে, এই হচ্ছে একটা বৈশিষ্ট্য। তো এই শব্দগুলো ব্যবহার করবেন। যে আবিদ said to রাশেদ fondly, affectionately, lovingly, kindly, warmly, dearly, caringly, gently, sweetly। কথা বুঝছেন? হুম, এই বাক্য পুরোটা থাকবে আবিদ said to রাশেদ, এখান থেকে শব্দ লাগাইবেন cordially, gentle, heartedly, কঠিন লাগলে বাদ দেন, হাম্বলি, সহজগুলো নেবেন, জেনারাসলি, এরপরে এই প্লেজেন্টলি, যেগুলো সহজ লাগে, কর্ডিয়ালি, এরপরে সুইটলি, জেন্টলি, কেয়ারিংলি, বারবার বারবার বারবার, মানে মুখে ফেনা ছুটে ফেলতে হবে যেহেতু আপনি বসে বসে থাকেন। এগুলো শুধু প্র্যাকটিস করবেন। এইগুলো 2 নম্বর বাক্য। 3 নম্বর বাক্যে প্র্যাকটিস করবেন এই যে গ্রেস। আচ্ছা, বাক্যটা আমি আনি নাই, এক সেকেন্ড এটা নিয়ে আসি, এখান থেকে নিয়ে আসি। থ্যাংক ইউ ফর শোয়িং মি গ্রেস, এটা নিয়ে আসি। গ্রেস, এই গ্রেস অ্যাবস্ট্রাক্ট নাউন আর কি, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি না বুঝলেও চলবে, অর্থাৎ এই দোষ গুণ অবস্থা বুঝায়, মানে এরকম একটা শব্দ। কিন্তু এটা তো আবার আমরা জানি ওই যে একটা অবস্থা বুঝায় আর কি, দোষ নাউন। বাকি অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে যে নাউন রে ভাঙ্গা যায় না, মাপা যায় না, ওজন করা যায় না। কথা বুঝছেন? হুম, আচ্ছা, এই দেখেন, থ্যাংক ইউ ফর শোয়িং মি গ্রেস, এটা একটা নাউন হইবে আর কি, এই জন্য লিখে দিচ্ছে নাউন হবে, মানে অ্যাবস্ট্রাক্ট নাউন, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। তো দেখেন গ্রেস, এখানে লিখবেন থ্যাংক ইউ ফর শোয়িং মি গ্রেস, শোয়িং মি লাভ, showing me happiness, kindness, mercy, patience, honestly, courage, freedom, justice, peace, faith, hope, trust, wisdom, truth, power, beauty, glory, merit, charity, compassion, honor, loyalty, gladness, envy, anger, fear, sorrow, success, failure, ইমাজিনেশন। এগুলো যেগুলো সহজ লাগে ওইগুলো দিয়ে টানবেন, আর পারলে বানান করবেন, অথবা অসুবিধা নাই, শুধু শব্দ। আপনি স্পোকেন ইংলিশ শিখতেছেন, উচ্চারণ, আপনি বানানটা পারলে ভালো, না পারলে অসুবিধা নাই, আপনি শব্দটা শিখেন। কথা বুঝছেন? আচ্ছা। এগুলোর অর্থ শেখার দরকার নাই, শুধু ইংরেজিতে প্র্যাকটিস করবেন। থ্যাংক ইউ ফর শোয়িং মি, এই একটা গ্রেসের জায়গাতে অন্য একটা এসএম লাগাবেন এগুলো থেকে। ঠিক আছে? আচ্ছা। এটা গেলো 4 নম্বর বাক্য। 5 নম্বর বাক্যটা নিয়ে আসি। হ্যাঁ, এটা 4 নম্বর বাক্য। Rashid refused Abid politely. না, 4 নম্বর হচ্ছে ডোন্ট বাই, ডোন্ট বাই, Done by এই এখানে cloth for him. এই প্লিজ ডোন্ট বাই, এই গঠনটা তাহলে প্লিজ ডোন্ট বাই নিউ নিউ ক্লথস ফর মি, একটা জমা আসবে। এই প্লুরাল নাউন, এখানে কি বুঝবে? প্লুরাল নাউন বুঝবে। ক্লথস, শুজ, গ্লাসেস, ট্রাউজার্স, শর্টস, সক্স, এরপরে সক্স, জিন্স, সিজার্স, গ্লোভস, এরপর গ্লাভস, বুটস, পাজামাস, টাইটস, Earring, স্পেকটালস, এই চশমা, স্পেকটালস, সানগ্লাসেস, ইয়াররিংস, জিন্স, শর্টস, প্যান্টস,
টংস, এই এরপরে প্লায়ার্স, এগুলো এগুলো মিলাইবেন, বুঝছেন? আচ্ছা এরপরের বাক্য হচ্ছে এগুলো দিয়ে আপনি বসে বসে শুধু টানবেন আর এই লিখে জমা দেবেন কয়েকটা। আমারে অন্তত প্রতিটা প্র্যাকটিস থেকে 10টা করে 60টা জমা দিবেন। আর বাকি আমার শুধু টানবেন, অর্থ লেখা লাগবে না, শুধু টানবেন, অর্থ পড়া লাগবে না। আপনি শব্দগুলো অর্থ শিখতে বেশি সময় লাগবে না আপনার। এখন দরকার হচ্ছে মুখে মুখে চালু করা, যে আপনি এরকম শব্দ পাইলে অনেকগুলো বলতে পারেন, এটা হচ্ছে যোগ্যতা। আচ্ছা, এই পরের বাক্য যেটা আসে রিফিউজড, এখানে ভার্ব টু লাগবে। ভার্ব টু কীভাবে হয়, ওই যে ইডি যুক্ত করে আর কি, কিছু হয় ইডি যুক্ত করে, কিছু হয় ইডি যুক্ত করে, কিছু হয় ডি যুক্ত করে, কিছু হয় টি যুক্ত করে, কিছু কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না, এরকম হচ্ছে ভার্ব টু আর কি, বা ভার্ব থ্রি। এগুলো তো আপনার চিন্তা করার দরকার নেই যে কোনটা পরিবর্তন হলো হলো না। এখানে আমি ভার্ব টু দিয়ে রেখে, এগুলো সব ভার্ব টু, সব কি, ভার্ব টু। হ্যাঁ, এগুলো মিলিয়ে নেবেন শুধু। এই রাশেদ ডিক্লাইন্ড আবিদ পোলাইটলি, রাশেদ রিজেক্টেড আবিদ পোলাইটলি, ডিনাইড টার্ন ডাউন, টার্নড ডাউন, টার্নড ন, টার্নড, এগেন নিচে অসন্ত আছে, টার্নড, হ্যাঁ, টার্নড ডাউন, অপোজড, dismissed, neglected, avoided, ignored, objected, spurned, reputed, dismissed, withheld, prohibited, abstained, resisted, যেগুলা সহজ লাগে সেগুলো দিয়ে টানবেন। renounced, declared against, এটা কঠিন লাগলে অসুবিধা নেই। opposed, firmly, এই। এরপর আমাদের পরের বাক্য, সেটা হচ্ছে কি, পরের বাক্য হলো হোয়াই ডু ইউ সে সো, হোয়াই ডু ইউ সে সো। আপনি শুধু ইংরেজি, অর্থ দরকার নাই, শুধু ইংরেজি জানবেন, আর বানান করে ফেললে ভালো, না ফেললে দরকার নেই, আপনি মুখে মুখে যেন চলে আসে যে এগুলো আপনি বাক্যগুলোর সাথে শব্দগুলো মিলিয়েছেন। আচ্ছা, এটাকে বোল্ড করে দেই, নাও লুকস ভেরি অসাম। আচ্ছা, তো এই হোয়াই ডু ইউ সে সো, এই সে হচ্ছে ভার্ব ওয়ান, সাধারণ ফেল। এই সের মতো আরও কতগুলো ফেল আছে ইংরেজি দেখেন, সে বলা, টেল, স্পিক। সে মানে হচ্ছে কাউকে বলা, আর টেল মানে হচ্ছে দুজন মিলে কথা বলা, টক, যেটা এই যে টক, টেল। এরপর স্পিক, অ্যানাউন্স, মেনশন, স্টেট, রিপোর্ট, ডিক্লেয়ার, এক্সপ্রেস, ইনফর্ম, রিপ্লাই, রিসপন্ড, এক্সপ্লেইন, রিমার্ক, আস্ক, আনসার, কমিউনিকেট, ভয়েস, ডিক্লেয়ার। এগুলো খাতায় লিখে নেবেন, শব্দগুলো কি করবেন, তারপরে গেলাম শব্দটা। হ্যাঁ, শব্দগুলো অর্থ সহ খাতায় লিখে নেবেন। এরপরে প্র্যাকটিস করবেন অর্থ ছাড়া। অর্থ ছাড়া কি করবেন, আচ্ছা, নাকি আমরা ফাইলে দিয়ে দেবো? আচ্ছা, ওটা দেন তাহলে ভালোই বলে, লেখাচ্ছেও লিখতে অনেক সময় যা হয়, হ্যাঁ, তাহলে দেখে ঠিক দেখে আছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি আপনার ফাইলটা দিয়ে দিতেছি। ঠিক আছে, তাহলে ফাইলের লিঙ্কটা আমি, পুরো ফাইলটা দিলে দেখি দেখি ধরস করন যায়, আচ্ছা, দেখি দেখি ধরানো পড়ানো যায়। ডু ইউ টেল, হ্যাঁ, হোয়াই ডু ইউ টেল সে সো, আচ্ছা টেল শেষো। এখানে এই সের পরিবর্তে এখান সেটা থেকে, আবার বল না কেন, সের জায়গাতে তো আবার টেল বসে না। হ্যাঁ, এই যে হোয়াই ডু ইউ টেল সো সো, হোয়াই ডু ইউ হ্যাঁ, স্পিক সো, হোয়াই হোয়াই ডু ইউ টক সো,
সো, এভাবে আর কি। ও আচ্ছা, আমার একবার বলেন তো আপনি পড়া কি বুঝছেন আজকের? আজকের পড়া হইলো এই 6টা বাক্য এইটা। থেকে আমরা কয়েকশো বাক্য প্র্যাকটিস করব আমাদের এই পড়া থেকে। আজকের মূল বাক্য হচ্ছে মানে প্র্যাকটিস করা আর কি। হ্যাঁ, প্র্যাকটিস। যেমন মাই ফ্রেন্ড এই এই টুমরো আই শাল। এই যে ভিডিও আপলোড করার সময় এখানে প্র্যাকটিস ওয়ার্ক লেখা থাকবে আর কি। হ্যাঁ, ঠিক আছে। আমি ওই যে ইউটিউবে আপলোড করে আপনার লিঙ্ক দিতেছি, তাহলে দেখতে সুবিধা হবে, বারবার দেখবেন। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, শব্দগুলো উচ্চারণ করেন তো একটু। এই যে নতুন শব্দগুলো আছে, ব্রিং, বাংলা দেখে দেখে উচ্চারণ করেন, ভুল হলে আমি বলে দিচ্ছি। সালাম দেব। হ্যাঁ, ব্রিং এর জায়গাতে এগুলো লাগাইবেন, ব্রিং এর জায়গাতে টেক বলে যান, এবার এসএমগুলো বলে যান, ফেলগুলো এগুলা ভার্ব ওয়ান। ভার্ব ওয়ানকে আপনি আরবিতে বলতে পারেন মাজদার, মাজদার বলতে পারেন। একটা হচ্ছে ইংরেজিতে সাধারণ ফেল, মধ্যে যে ফেল দেওয়া থাকে, গো যাওয়া, রাইট লেখা, স দেখা, মানে সাধারণভাবে যেগুলো বলে এগুলো হচ্ছে ভার্ব ওয়ান। বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, এগুলো কয়েকটা হচ্ছে লিখে দিই ভার্বে ব্র্যাকেটে। প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম, বেস ফর্ম, এরপরে সিম্পল ফর্ম, কয়েকটা আছে আর কি, অসুবিধা না, আপনার জাস্ট বলা আর কি। আপনি শুধু কি মনে রাখবেন, ভার্ব ওয়ান। মন। হ্যাঁ, এরপরে এই শব্দগুলো উচ্চারণ করেন। ওই তারপরে কোনটা জানি? হ্যাঁ, এই শব্দগুলো উচ্চারণ করেন। ব্রিং, টেক। I shall take হুম, you a new set of Pajama and Punjabi. এটা তো পুরোটা জানি। করতে হবে নাকি শুধু ওই অল্প করে দিতে টানতাম? আপাতত আমারও শব্দগুলো শুনেন, নতুন শব্দগুলো শুনেন। তারপর বি হচ্ছে বি ওয়ান উপরে নিয়ে দিছি। get, I shall get, I shall send, I shall receive, I shall carry, হুম, hold. আচ্ছা, এটুকুনি সবগুলো দিতে টান দিতে না, সাইজে কয়েকটা দিয়ে টান মার। হ্যাঁ হ্যাঁ, এখন বলেন সবগুলো উচ্চারণ বলেন একবার, দেখি শব্দগুলো কেমন বুঝছেন, কোনটা সহজ লাগে কোনটা কঠিন লাগে একটু দেখি। তারপর হচ্ছে আবি said to Rashid সেইট, affectionately. সেইট, সেইট, আরে আল্লাহর বান্দা, সেইট। Said, হুম, said, আচ্ছা। Rashid affectionately এই জায়গায় এই যে কিলডুলি, তারপরে টেন্ডারলি, লাভিংলি, এই যে উচ্চারণ লেখা আছে এখানে, এটা ফল্ডলি, এখানে কিন্ডলি আছে, কাইন্ডলি হবে, লাভলি। কাইন্ডলি শব্দটা আচ্ছা, ভুল উঠছে, কাইন্ডলি, ওয়ার্মলি, ডিয়ারিংলি, বলি যান। তারপরে এখানে তো বাংলা লেখা আছে ডিয়ারলি, হুম, কেয়ারিংলি, জেন্টলি, জেন্টলি, হালকা সুইটলি, হালকা উচ্চারণ, জেন্টলি। জেন্টলি, হুম, সুইটলি, compassionately, compassionately, সফটলি, soft, এমিকেবলি, softly, এমিকেবলি, amicably, ন্যাচারালি, cordially, কর্ডিয়ালি, জেন্টল, heartedly, হার্ডেড, hearted, হার্ডেডলি, heartedly, হার্ডেডলি, আচ্ছা, ted, একটু কনসিডারেটলি, একটু ভালো করে মাশাআল্লাহ, মনোযোগ দিতে হবে। কনসি, 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 হুম, কনসিডারেটলি, প্রেজেন্টলি,
আচ্ছা, তারপরে থ্যাংক ইউ ফর শোয়িং শোয়িং মি গ্রেস। হুম থ্যাংক ইউ ফর শোয়িং লাভ। হুম শোয়িং শোয়িং মি লাভ। হুম শোয়িং মি হ্যাপি কাইন্ডনেস নেস মার্সি এগুলো নেস 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 কাইন্ডনেস নেস কাইন্ডনেস কাইন্ডনেস মার্সি ফ্যাশন প্যাশনস না প্যাশনস ফ্যাশন 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 তারপরে হচ্ছে অনিষ্ঠা অনেস্ট অনেস্টি অনেস্ট অনেস্টি অনেস্ট কারেজ সাহস ফ্রিডম শব্দগুলো বলে যান জাস্টিস পিস 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 ফেথ হোপ হোপ স্টাফ স্টার্ট ট্রাস্ট 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 আর খোদা ওইটা করা উইজডম ট্রাস্ট ট্রাস্ট করে না ট্রাস্ট আর কি হ্যাঁ ট্রাস্ট TRUST ট্রাস্ট 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 সত্য বলার জন্য তোমাকে থ্যাংক ইউ হুম ধন্যবাদ ট্রুথ রবি অর্থ এবার কি পাওয়ার হুম আচ্ছা তারপরে ফর লাইনে যাই প্লিজ রে মোবাইল চার্জ হতো না প্লিজ ডোন্ট বাই নিউ ক্লথ ক্লথস এটা জমা প্লুরাল নাউন নেই আইবা টু গ্রেস গ্লাসেস রাইজার গ্লাসেস গ্লাসেস হুম ট্রাউজার্স শর্টস হুম সিজরাস কাশি প্লাবস সিজার এখানে সিজার্স লিখছে আর কি হ্যাঁ সিজার্স আচ্ছা সিজার্স হুম আচ্ছা মোবাইলে আর না কতক্ষণ কাজ আছে তারপরে আচ্ছা দেন পরেরটা বলেন রাশেদ রিফিউজ রাশেদ রিভিউজ রিভিউজ জায়গাতে এখানে কি লিখবো এই যে এগুলো ডিক্লাইন্ড রিজেক্টেড ডিনাইড ডিক্লাইন্ড রিজেক্টেড ডিনাইড অপোজ ডিসমিসড ডিসমিসড নেগলেক্টেড অ্যাভয়েডেড avoided ইগনোরড ignored নোট আচ্ছা ignored হুম objected হুম pardoned স্পান্ড স্পান্ড হুম and revisited dismissed কইছি লাগে আচ্ছা সামনে আগান with help প্রহিবিটেড why you why do you say so এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যগুলো দিয়ে যদি কঠিন লাগে না করবেন এটা দিয়ে করতেই হবে এটা গুরুত্বপূর্ণ কথা বুঝছেন যেটা হ্যাঁ বলেন বলা শব্দতে না আচ্ছা why do you say so হুম why do you tell so হুম why do you speak do সো issue হুম do why do you talk so why do you announce so হুম why do you mention so why do you স্টেট key স্টেট state state স্টেট state state
ঠিক আছে, আচ্ছা, এখানে হোয়াই ডু ইউ, হ্যাঁ ঠিক তাহলে আছে। আপনি এই 6টা বাক্য দিয়ে ভালো করে কয়েক হাজার বাক্যের প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, লেখালেখি বাদ, শুধু পড়া, লিখতে গেলে আর ওই লেখার মনোযোগ উঠে যায়। ঠিক লেখা আছে, পড়ার জন্য পরে আপনি মুখে প্রশ্ন করলে উত্তর দিতে হলে তো লিখতে পারো। ঠিক আছে। তাহলে মুখে স্পোকেন ইংলিশ মানে তো মুখে মুখে আপনি বাংলা শিখাবেন, এটা দিকা ওটা দিয়ে পয়সা মুখস্থ করে না। তাহলে মাত্র ইনশাআল্লাহ। আমরা এতটুকু কমপ্লিট করলাম। যদি শেয়ার করি, আমরা মাত্র এতটুকু কমপ্লিট করলাম, মোটামুটি অর্থ প্র্যাকটিস। এরপর আমি এটা একটা ভিডিও বানাই দিব, শব্দ বানান করে করি, আপনি ওটা পড়ে বারবার দেখবেন কোন শব্দ কীভাবে বানান করছি, কীভাবে উচ্চারণ করছি। তারপরে ইনশাল্লাহ ভিডিওতে ক্লাস হবে। হ্যাঁ, ঠিক আছে। ওকে।